সে আমাকে বলছে আমি সিআইডি পুলিশের উপরস্থ কর্মকর্তা এবং আমার সাথে আরও উপরস্থ কর্মকর্তার সাথে যোগসাজশ আছে, আমি অনেকে চাকরি দিয়েছি এবং তোমাকেও চাকরি দিতে পারবো, এই প্রলোভন দেখিয়ে সে আমার থেকে টাকাগুলো নিয়েছে। আসলে এত তো আমরা পরে জানতে পারি সে পুলিশের একজন কনস্টেবল এবং রামুতে সে আমার মতো অনেকের থেকে টাকা নিয়ে সে 4 তলা বাড়ি করছে। সে আমাকে 18 লক্ষ টাকার ব্যাংকের একটা চেক প্রদান করে যে আমি যদি চাকরি দিতে না পারি তোমার টাকাটা আমি ফেরত দিব, তোমাকে আমি গ্যারান্টি হিসেবে এই চেক দিলাম। মূলত সেখান থেকে তার উপর আমার আস্থা এবং বিশ্বাস জন্মায়। যেহেতু ব্যাংকে চেক দিয়েছে আমরা অবশ্যই সবাই ব্যাংকে চেককে বিশ্বাস করি এবং সেই টাকা ফেরত দেবেও বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে সে আদৌ কোনো টাকা দেয় নাই আর সেটি একটি প্রলোভন ছিল। যেমন স্যার মাধ্যমে পরিচয় হয়েছে, আমাকে কনস্টেবল চাকরি দেবে বলে উনি আমার থেকে প্রথমেই 2 ধাপে 6,09,000 টাকা নেই। আবার আমাকে চট্টগ্রাম নিয়ে উনি সেন্সিপে নিয়ে আমার থেকে মেডিকেল সহ আমার থেকে 7 লাখ টাকার মতো কি খরচ হয়েছে। হ্যাঁ, ডকুমেন্ট আছে, আমাকে একটা ওনার ব্যাংক চেক দিছে, আর আবার টাকা আর কতগুলো টাকা নিছে যে ক্যাশ টাকা ওই লিঙ্ক রুট থেকে নিছে একটা হোটেল থেকেই, এখান থেকে বসে বসে আমাকে টাকাগুলো নিয়েছিল আর কি। তার সাথে পরিচয় হয়েছে আমার এক সহকর্মীর মাধ্যমে 2021 সালে। সে আমার ওই সহকর্মী থেকেও 4,45,000 টাকা নিয়েছে। তারপরে আমাকে একরকম চাকরি দিবে বলে সে পুলিশের উপরস্থ কর্মকর্তা এই বলে আমার থেকে প্রায় বিভিন্ন এই কমিউনিটি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে 18 লক্ষ টাকা নিয়ে গেছে। তার বিরুদ্ধে আমি মামলাও করছি, আমার মামলাটা চলমান, বর্তমানে মামলার রায়ের অপেক্ষায় আছি আমি। কিন্তু বর্তমানে আমি আমার পরিবার নিয়ে সর্বশান্ত হয়ে গেছি। এই নিয়ে তাকে আমি বারবার টাকা চাইলেও সে আমাকে মেরে ফেলবে, আমার জীবনে হুমকি দিচ্ছে এবং আমাকে এখানে থাকতে দিবে না। এরকম করে সে বর্তমানে আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমি আমার টাকাটা ফেরত চাই মিডিয়ার মাধ্যমে, আমি চাই আমার টাকাটা আমাকে ফেরত দেওয়া হোক। হোটেল আলিফ ইন্টারন্যাশনাল হতে সুস্থ স্বাভাবিক অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি। তো গ্রেপ্তারের কারণ হচ্ছে তার বিরুদ্ধে রামু থানায় একটি মামলা, এফআইআর মামলা, যার নম্বর হচ্ছে 41, তারিখ 29/10/2022। সিআইডিতে অধিকতর তদন্তকালে আমরা তার ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সাক্ষী প্রমাণ পাই এবং সে তখন চাকরিরত অবস্থায় ছিল কিন্তু পলাতক ছিল। পরবর্তীতে আজকে তথ্য প্রযুক্তির সহায়তা এবং আপনাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই।